হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আজ 12ই ডিসেম্বরের ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা গেছিলাম আজ ত্রিবেণীর মিলন মেলায়। এই মিলন মেলাটিতে কিভাবে আসবেন? হাওড়া কাটোয়া লোকাল বা ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে ত্রিবেণী স্টেশনে নামতে হবে। ত্রিবেণী স্টেশন থেকে হাঁটা 5 মিনিটের পথ ত্রিবেণী মিলন মেলার। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তার দুই ধারে মানে মেলায় ঢোকার অনেক আগেই অনেকগুলো দোকান তোমরা দেখতে পাবে। এইটা হলো মেলায় ঢোকার মেন গেট। আমরা এবার মেলায় ঢুকলাম, কোনো টিকিট কাটতে লাগবে না। এই মেলাটা শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় শিবপুর স্পোর্টিং ক্লাবের মাঠেই অনুষ্ঠিত হচ্ছে। এখানে ঢুকেই প্রথমে দেখতে পেলাম বাদাম ভাজা, জিলিপি, গুড়কাঠির দোকান, আর একদিকে হরেক মালের দোকান। সব প্রাইস 20 টাকা ফিক্সড। এরপর স্টিলের নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান, ঘড়ি, সানগ্লাসের দোকান, খেলনার দোকান, মেয়েদের সাজের সামগ্রীর দোকান, এইগুলো তো রয়েছেই। এছাড়া অনেক রকম খাবারের দোকানও বসেছে দেখলাম, যেমন কাবাবের দোকান, বেনারসি পানের দোকান, এগুলো প্রথমে দেখলাম। তারপর ছোটদের অনেক রকম রাইডসও এসেছে দেখলাম। এই মেলাটা এবছর 39 বর্ষ, আর এই মেলাটা প্রতি বছরই কাউকে না কাউকে ডেডিকেট করা হয়ে থাকে। এবছর সলিল চৌধুরীকে ডেডিকেট করা হয়েছে। এই রাইডসগুলো একদম ছোট বাচ্চাদের জন্য। এছাড়া ছোট ছোট হাত নাগরদোলাও এসেছে দেখলাম। পর বিভিন্ন রকম খাবারের দোকান দেখলাম, মানে প্রথমেই এগরোল, চাউমিন, চিকেন পকোড়া এইসবের দোকান দেখলাম। তারপর আর একটা ফাস্টফুডের দোকান দেখলাম। এরপর বাচ্চাদের খেলনা, চাবির বিভিন্ন টাইপের রিং, এসবের একটা দোকান দেখলাম। বলতে গেলে দোকানের বহু রকমের ভ্যারাইটি আছে। এটা একটা ব্যাগের স্টল বসেছে। বিভিন্ন টাইপের ছোট বড় ফ্যান্সি ব্যাগ ছিল। এটা একটা পিঠের স্টল বসেছিল, বিভিন্ন ধরনের পিঠে ছিল। ঘর সাজানোর জন্য আমরা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুল ব্যবহার করে থাকি। এটা এইরকমই একটা আর্টিফিশিয়াল ফুলের দোকান। শুধু ফুলও বিক্রি হচ্ছে, আবার ফুলের সাথে পট সিস্টেমেও বিক্রি হচ্ছে। এটা আর একটা ফাস্টফুডের স্টল। এখানে চিকেন প্যাটিস, বার্গার, হটডগ, পিৎজা, কাটলেট, স্প্রিং রোল এরকম বিভিন্ন ধরনের খাবারের দোকান। নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান অনেকগুলোই ছিল। এটা তার মধ্যে আর একটা, এটা একটা মেয়েদের কুর্তির স্টল ছিল। স্টকগুলো বেশ চয়েসেবল লাগলো আমার। এই মেলাটা প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত চলছে। মেলাটা 3 ডিসেম্বর থেকে শুরু হয়েছে আর থাকবে হচ্ছে 22 ডিসেম্বর পর্যন্ত। তোমরা যারা যেতে চাও তারা তাড়াতাড়ি চলে যাও। এই ছোট্ট চেনগুলো আমার বেশ ভালো লেগেছিল, কিন্তু দামটা আমার বেশিই লাগলো। 100 টাকা করে বলছিল, তাই কিনিনি। তারপর এটা একটা জুতোর স্টলও দেখলাম। এখানে ছেলে মেয়ে দুজনেরই বিভিন্ন রকমের জুতো ছিল। ক্রক্স, শু, স্লিপার, রেগুলার ওয়্যারের জন্য মোটামুটি ভালোই কালেকশন দেখলাম। এই স্টলটাতে শুধুমাত্র কুল্লার পিৎজাই পাওয়া যাচ্ছিল। পনিরের আর চিকেনের এই 2 রকমের অপশান ছিল। পনিরের দাম ছিল 100 টাকা, আর চিকেন কুল্লার পিৎজার দাম ছিল 120 টাকা। এই দেখো, আমরা একটা চিকেন পিৎজাও নিয়েছিলাম। খেতে বেশ ভালোই ছিল, আর প্রাইসটাও ঠিকঠাক লেগেছিল আমার।
এখানে একটা পারফিউমের স্টলে বসেছিল। এখানে বিভিন্ন রকমের পারফিউম ছিল, মানে 3টে 100 টাকা থেকে শুরু করে 200-500 টাকা দামের বিভিন্ন টাইপের পারফিউম ছিল। স্মেলগুলোও বেশ ভালো ছিল, আমি টেস্ট করেছিলাম। এই স্টলটা ছিল শীতের জামা কাপড়ের। বিভিন্ন রকমের স্টোল, সোয়েটার, হুডি, ট্রাক স্যুট, পালাজো, সোয়েট শার্ট এইসবের কালেকশন ছিল। সবগুলোই ফিক্সড প্রাইসের ছিল। এই স্টলটায় পাওভাজি আর বিভিন্ন রকমের ধোসা পাওয়া যাচ্ছিল। নর্মাল ধোসার দাম 70 টাকা থেকে শুরু ছিল। আবার একটা ব্যাগের স্টল, হরেক মালের স্টল, কাঁচের চীনামাটির ঘরোয়া সামগ্রী স্টল, এইগুলো তো দেখতেই পেলাম। এটা একটা সফট টয়ের দোকান ছিল, ছোট বড় ভালোই জিনিসের কালেকশন ছিল। এই দেখো, এটা একটা মোমোর স্টল। অনেক ধরনের মোমো পাওয়া যাচ্ছিল, ভেজ, নন ভেজ, স্টিম মোমো, প্যান ফ্রাইড মোমো, কুরকুরে মোমো, স্পেশাল চিজ চিকেন মোমো, গন্ধরাজ মোমো, গ্রেভি মোমো, আফগানি মালাই মোমো, আরও অনেক রকম। চিকেন স্টিম মোমো 5 পিসের দাম 50 টাকা ছিল। আমার ঠিকঠাকই লেগেছিল, টেস্টও ভালোই ছিল। আমরা 1 প্লেট চিকেন মোমো আর 1 প্লেট কুরকুরে মোমো নিয়েছিলাম। এইবারের মেলার স্পেশাল আকর্ষণ ছিল এই এত বড় নাগরদোলা। টিকিট 80 টাকা প্রতিজন। দিনটা দারুণ এনজয় করলাম আমরাও সময় করে চলে যেও। আজকের ব্লগটা এই পর্যন্তই।